আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি। আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমার সাথেই থাকবেন। তো আজ হচ্ছে গিয়া দুপুর থেকে ভিডিওটা শুরু করতেছি। কাজে সারাদিন অনেকটাই ব্যস্ত ছিলাম, যে জন্য ভিডিও করতে পারি নাই দিনে। তো আমি অনেক ব্যস্ত বলে আমার মায়ে রান্না করছে, পোলাও রান্না করছে, আর মুরগির মাংস রান্না করছে মাটির চুলায়, সব কিছুই মাটির চুলায় রান্না করছে। তো সেইভাবেই আমি তো ডেলে ডেলে কিছুতেই করে তরকারি আনি, মাটির চুলায় রান্না করলেও মা আর বয়স্ক মানুষ হলে যা হয়, সে আর কিছুতে ঢেলে আনতে পারে না, সে কড়াই ধরেই ঘরে নিয়ে আসছে। তো আমি কেউ খায় নাই এখনও। আমি হচ্ছে গিয়ে আগে খাইতে চলে আসি, কারণ অনেক পরিশ্রম করছি, সারাদিন অনেক কাজ করছি। এজন্য গোসলটা কইরেই খাবার নিয়ে বসে গেছি। তো চিন্তা করছিলাম ঘরে বসে খাবো, কিন্তু এতটাই শীত করতেছে, শ্যাম্পু ট্যাম্পু দিয়ে গোসল করছি, অনেক সময় পানির ভিতরে থাকা হয়ে গেছে। আবার কাপড় চোপড় ধুইছি, শীতে মনে হইতেছে যে আমার হাত পাও ভেঙে আসতেছে। পরে কি করলাম, রোদে গেলাম। রোদে যেয়ে বসে হচ্ছে গিয়ে ভাত খাইতেছি। তো মেয়ে বলতেছে যে আমি তোমার সাথে খাবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, যাও তুমি হাতটা ধুয়ে এসো, তুমিও আমার সাথে খাও। আমি হচ্ছে গিয়ে একটা টুলের মধ্যে ভাতের প্লেটটা রেখে আর একটা টুলের মধ্যে বসে খাইতেছি। তো যে মা আইটে যাইতেছে, সেই ছায়া হচ্ছে গিয়ে আমার প্লেটের মধ্যে পড়তেছে, অন্ধকার। এই জন্য হচ্ছে গিয়ে হঠাৎ করে প্লেটের মধ্যে অন্ধকার লাগতেছে। তো মেয়েও হাত ধুয়ে চলে আইছে খাওয়ার জন্য, সে আমার সাথে খাবে। আর সে হচ্ছে গিয়ে আমার সাথে খাইতে খুবই পছন্দ করে। যাই খাই, তার পেট যতই বড় থাকুক, মাঝে মাঝে বইলে ওঠে যে আমি তো তোমার সাথে খাবো। তো আমি ওরে মুখে খাওয়াই দিতেছি। তো আমার কাছে মনে হইলো না, ওরে যদি আমি মুখে খাওয়াই দিতে যাই, আমি সকালবেলা তেমন কিছু খাইনি, আর এখন প্রায় বেলা 2টে বেজে গেছে। আমি আমার জায়গা থেকে অনেক ক্ষুধার্ত। তো আমি বললাম তুমি হাতটা দে, তুমি নিজে হাতে খাও, আমার তোমারে খাওয়াই দেওয়া সম্ভব হইতেছে না, কারণ আমার নিজেরই পেটে অনেক ক্ষুধা। তো আমি আমার মতো করে খাইতেছি। এখন হচ্ছে গিয়ে ও নিজের হাত দিয়েই খাবি আমি বলার পর। তো খাইছে, কেবলমাত্র ও খাইছে, কিন্তু আমার সাথে খাবি। ওই দেখা যায় 1 নলা 2 নলা খাইয়ে আর খুঁজেও পাওয়া যাবি না ওরে। ওর হচ্ছে গিয়ে এই অবস্থা। ওর নানা নানুর সাথে ওরকম মাঝে মাঝে বইলে ওঠে যে আমি তোমাদের সাথে খাবো। ওই একবার 2বার, এরপর আর ওই খুঁজে পাওয়া যায় না। আর যখন ওরে খাইতে দেই, প্লেটের এক সাইডের থেকে 1 ঘন্টা ধরে মনে হয় খাইতে থাকে, এক সাইডের থেকে একটু খায়। এটা হলো ওর অপছন্দর খাবার। আর ওর যেটা পছন্দ হয় সেটা মাশাআল্লাহ সাজাই গুছাই খাইতে পারে, সময় নিয়ে হইলেও নিজে হাতেই খাইতে পারে। আমার সাথে একটু 2-1 নলা ভাত খেয়ে ও হচ্ছে গিয়ে উঠে গেছে, বলে যে না আমি আর খাবো না। এখন বলতেছে যে খাইয়ে ও চলে গেছে, একটুখানি খাইছে আমার সাথে, 1 নলা 2 নলা, তারপর বলতেছে আর খাবো না। আমি কই তাই কী করবা, একটু আগে একটু খাইলা, এখন একটু খাইলা, আর একটু পর তো আর যে কোনো আর একটা বায়না করবা। কয় সেটা আমি চিন্তা করেই উঠছি। আমি কই কী চিন্তা করছো? কয় এখন হচ্ছে গিয়ে আমি ফুচকা ভাজি করবো, তারপর হচ্ছে গিয়ে ডাউল রান্না করব। যেভাবে যেভাবে খাইতে হয়, ও আবার ইউটিউবে ভিডিও দেখে, পরে যেভাবে যেভাবে খায় ও ঠিক সেইভাবে সেইভাবেই নিজে বানাইয়া খাবে। পরে মা কী করবি, মা তো দায় ঠেয়ে ভাই যে দিয়াই লাগবে। তো মা একটু তেল দিয়ে, আমি ভাজলে হয়তো সুন্দর করে ভাজতাম, কিন্তু না, ও জ্বালাইতেছে মায়েরে। আর আমি হচ্ছে কেবল ভাত খাইছি, আমার তো আর এগুলো খাওয়ার কোনো ইচ্ছাই নেই। এগুলা খাওয়ার ভাত খাওয়ার পর আমার কিছুই খাইতে ভালো লাগে না। তো আমি বলছি রাতে ভেজে দিব, তা ওকে হবে না। ওকে এই 3টা বাজে দুপুরের সময় গোশ পোলাও রেখে ওদের হচ্ছে গিয়া ফুচকা খাইতে হবে, ওর আর ওর ভাইয়ের, আমার ভাইয়ের ছেলে। তো মার ধৈর্য আছে, মা কয় পোলাপানে যা কয় তাই করতে হয়। আমি কই আচ্ছা, পোলাপানে যা কয় তাই যদি করতে হয় তুমি করো, আমার পক্ষে সম্ভব না। তা আমি হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া একটু করেই ঘুমাইতে চলে গেছি। আর মা হচ্ছে ওরা যেভাবে নাচাইতেছে মায়েরে, মা সেইভাবে সুন্দরভাবে নাচতেছে, কিন্তু আমার পক্ষে সম্ভব না। তো আমার ভাইয়ের ছেলে, সে হচ্ছে গিয়ে ভিডিওটা করে রাখছিল,
এই যে মরিচ ভেজে নিতেছে, ফুচকাগুলো ভেজে রেখে সেই তেলের মধ্যেই মরিচটা ভেজে নিতেছে। এই মরিচটা দিয়ে হচ্ছে গিয়ে ওরা একটা ডাল, ঘুগনির যে ডালটা বলে ওই ডালটা মানে সিদ্ধ করে রাখছে। অনেক সময় ধরেই বসাই দিছে, ওকে প্ল্যান অনেক আগের থেকেই যে ওরা এরম করে খাবে। আর এই যে ফুচকাগুলা ভেজে হচ্ছে গিয়ে মায় দিছে। তো বড় বড় যে ফুচকাগুলো এগুলো হচ্ছে গিয়ে রেখে দেবে রাতে খাওয়ার জন্য। আর এখন কয়েকটা ওরা দুই ভাই বোনই খাবে। তো ওদের এটা হচ্ছে গিয়ে ওদের চিন্তা ভাবনা। তো এই যে সেই ডালটারে, যে ডালটা সিদ্ধ করে রাখছিল সেই ডালটারে হচ্ছে গিয়ে মেখে নিছে শুকনা মরিচ দিয়ে, আরও কি চাট মশলা টশলা দিয়ে ওরা সেটারে মেখে নিছে। তো মেখে হচ্ছে গিয়ে এখন ওরা প্রসেসিং করতেছে। যে জায়গা বসে হচ্ছে গিয়ে মা ভাজি করে দিছে, ওরা সেই জায়গা বসেই মানে খাওয়ার প্রিপারেশন নিতেছে। কারণ ওদের ধৈর্য নেই যে ওরা ঘরে যাবে, মানে ওই পর্যন্ত ওকে সহ্য হইতেছে না, ওকে এখান থেকেই খেতে হবে। তো ওই যে গোছানো হয়ে গেছে, মরিচ কাটা হয়ে গেছে, গাজর কাটছে, শশা কাটছে, পেঁয়াজ কাটছে, লেবু নেই, লেবু কাটতে পারে নাই বলে তো মানে চিল্লাচিল্লি করতেছে। আর হাঁসের ডিমটা খাওয়া নিষেধ বলে, মুরগির ডিম নেই বলে ওরা হচ্ছে গিয়ে ডিম খাইতে পারলো না। আর নাহলে ডিম দিত, তবে আমাদের ঘরে মুরগির ডিম নেই, বাচ্চারা এই জন্য খাইতে পারতেছে না। তো আল্লাহ বাসায় রাখলে কালকে হচ্ছে গিয়ে হাট থেকে আনাবো। এলাকায় সবাই হাঁস পালে, কিন্তু কেউ মুরগি পালে না। আর যদিও বা আমার ছিল, কিন্তু এই মুহূর্তে আমারও নেই, মানে সব মারা গেছে, কিছু খেয়ে ফেলছি। তো এই জন্য এখন আর নেই। তো ইনশাল্লাহ একটু শীতের কয়েকদিন গেলে আমি মুরগি আবার তুলবো, আবার পালবো। কারণ বাচ্চাকে চাহিদা মানে মেটানো যায় না কিনে খাওয়াইয়ে। হাঁসের ডিম যদিও আবার সবসময় কম বেশি থাকে, কিন্তু মুরগির ডিমটা থাকে না, এলাকায় নেই, আমি কোথায় পাবো? আর বাজার থেকে যে মুরগির ডিমগুলো আনা হয় লাল মুরগির, ওগুলো এত বেশি বাচ্চারা পছন্দ করে না, ফার্মের ডিমটা। তো সেটাও এখন নেই। তো সেই জন্য ওরা ডিম ছাড়াই ফুচকাটা এখন খাবে। এই যে সুন্দর করে ডাউলগুলারে ভরতেছে প্রত্যেকটার ভিতরে। তারপর হচ্ছে গিয়ে মানে গুছিয়ে গাছিয়ে তারপর হচ্ছে গিয়ে খাইতে বসবে। 30টা ফুচকা হচ্ছে গিয়ে ওরা রাখছে, আর বাকিটা বয়ম ভরে রেখে দিছে, এটা হচ্ছে গিয়ে অন্য টাইমে খাবি। তো এতটুকু সময় আমরা আসলে কি বলবো, এগুলা চিন্তামো না। এখনও ভালো করে চিনি নাই ফুচকা কী জিনিস। মানে আমার মানে অতটা পছন্দের খাবার না, আমি এতটা পছন্দ করে খাই না সেটা না, খাই একটু একটু খাইলাম, না খাইলে না খাইলাম, মানে খেতে হবে এরকম কোনো ব্যাপার না। কিছু কিছু মানুষের দেখি ফুচকা একদম প্রিয় একটা খাবার, এটা না হলে জানি হয় না। আমার মেয়ে যেমন, ওর কাছে ভাত মাছ মাংস এগুলা কিছুই না, ওর হচ্ছে ফুচকা হলেই হবে, একটু টক পানি, তাও এত মজা না হইলেও হয়। যেমন আছে না কত মশলা টশলা দিয়ে তৈরি করা হয়, কত স্বাদ লাগে, কিন্তু না সেটাও লাগবে না ওর। ওর কোনো মতে একটু টক পানি টানি হইলে হয়েছে, একটু শশা টশা হইলেই হয়েছে। যেমন এই যে এখন ডিম নেই, আরও কত কিছু লাগে, আলু নেই, আলু সিদ্ধ করে নেই, ডাউল সিদ্ধ করছে, আলু আছে অবশ্যই করে, ওরা সিদ্ধ করে নেই। তো অনেক কিছুই মানে দেয়া হয় নাই, তারপরও ওকে কাছে হচ্ছে গিয়ে প্রিয় একটা খাবার এই ফুচকা। তো বাচ্চারা যেহেতু পছন্দ করে, তো আমি আর সেই জায়গা মানে কথা বলি না যে খাও তোরা, তোরা যদি তুই করে খাইতে পারো আমার সমস্যা নেই, ঘরে আছে করে খাও, সমস্যা নেই। তো ওরা এখন হচ্ছে গিয়ে এই সালাডটারে ওদের ভিতরে দেবে, দিতেছে, ওদের শুধু হাতই দেখা যায়, মানে ওদের এতটুকু বুদ্ধি নাই যে একবার নিয়ে 3-4টে ফুচকার মধ্যে কিন্তু দেওয়া যায় একবার হাতে নিলে, কিন্তু সেটা ওদের জ্ঞানে কুলাইতেছে না। একবার করে হচ্ছে গিয়ে প্লেটের কাছে হাত আনতেছে আর মানে ডেকোরেশন করতেছে। তো আমি চিন্তা করি যে এরা ইউটিউবে ভিডিও দেখে মানে রান্না বাড়ার চিন্তা ভাবনা করে। পৃথিবীর সেরা স্বাদের লুডুস রান্না করছে গত 3 দিন আগে আমার এই ছেলে আর আমার এই ভাইয়ের মেয়ে, সরি আমার ভাইয়ের ছেলে আর আমার মেয়ে। এমন সেরা স্বাদের লুডুস রান্না করছে, সে লুডুস রান্না করছিল আজ থেকে আরও 3-4 দিন আগে, এখনও সেইভাবে রয়েছে, কেউ খায় নাই, অথচ ফালানোও হয় নাই। তো ওরা যেহেতু রান্না করে ফেলছে, আমি বলছি থাক, মজা হয় নাই যখন, তা আমি ওইটা দিয়ে ডিম টিম দিয়ে তোদেরকে চপ বাইজে দিবা না, লুডুসের চপ। তো ওরা রেখে দিছে,
সেটা কি খারাপ করছে, মানে মশলা টশলা তেল মশলা সবই ঠিক দিছিল, লুডুসটা সেদ্ধ করতে যেয়ে হচ্ছে গিয়ে লেটকাই ফেলছে, ওটা আর খাওয়ার কোনো উপযোগী না। তো আমি বলছি ঠিক আছে, তাতে আবার 1 থেকে দেড় ঘন্টা খালি কান্নাকাটি হয়েছে। পৃথিবীর সেরা স্বাদের লুডুস রান্না করতে গিয়েছিল, সে রান্না করতে পারে নাই বলে 1-1.5 ঘন্টা শুধু কান্নাই করছে। কিন্তু কি করা, কিছুই করার নেই। আমি বলছিলাম যে আমি রান্না করে দিবা না, আমার কথা শোনে নাই। আবার এই যে এখন ওরা মানে ফুচকা ডেকোরেশন করতেছে, আমি বলছিলাম এখন না বিকেলে করে দেব, নাস্তা হিসাবে খাইও, তখন আমি করে দেবা না, কয় না অত সময়, মানে অতটা ধৈর্য আমাদের নেই এখন। ঠিক আছে, তোমাদের ধৈর্য নেই, তোমরা করে খাও। তো তারা এই যে করে খাইতেছে, আমি শুয়েছিলাম কিন্তু ওদের কথার কারণে ঘরে আর ঘুমাইতে পারি নাই। তো কি করব, আইসে দেখতেছি যে এই পরিস্থিতি। ওই যে টক পানি টানি বানাইছে, বিট লবণ টবণ সব কিছু আছে ঘরে, কিন্তু কিছুই ওরা দেয় নাই, শুধু তেঁতুলের পানিটাই গুলাইয়া এই যে খাইতেছে। 30টার মতো হচ্ছে গিয়ে এখন খাওয়ার জন্য রাখছে। তো মেয়ে বলতেছে আমি এই 30টে পারি ভাইয়া, না খাইলেও চলবে না। তো তার যে খাওয়ার স্টাইল, আমি বলি যে এগুলো তো আমাকে ঘরের ভিতর কেউ করে না, তুই করতে পাইলি এরকমভাবে খাওয়ার সিঁড়ি। কয় না আমি ভিডিওতে দেখছি, এই যে ভিডিওতে এক গালে দেয়, ওর গালে একটা মানে আটতিছে না, তো ট্রাই করে একটা গালে দেওয়ার জন্য, মানে যে ভিডিওতে দেখছে। খুব ভদ্র মেয়েরা নাকি এরকম খায়, একটার পর একটা মুখের মধ্যে দেয়। মানে ও দেখছে যে মেয়েটা খাইছে সে মেয়েটা নাকি খুব ভদ্র, তার আইডিতে ঢুকেও দেখছে সে 50টা ফুচকা খাইছে, আর ও 30টা ফুচকা যদি খাইতে না পারে কেমনে হবে। তাই ওর বাইরে বলতেছে ভাই তোমার খাওয়ার কাম নাই, আমার একটু খাইতে দাও, দেখি আমি 30টা পারি কি না। তো একটার পর একটা মুখের মধ্যে দিতেছে, জানি না ও কতটুকু খাইতে পারবে। তো ওর ভাইয়া আরে বলতেছে না তুই খাইস না, আমিই খাবো। মানে ও যে মুখের মধ্যে কথা বলতে পারে না, তাও মানে বলতেছে যে আমি একাই খাবো, মুখ থেকে বেরোয় যাইতেছে তাও মানে না, মানে ওই খাবি, আর ওই মেয়েটার মতোই 30টা খাবি, এটা হচ্ছে ওর চিন্তা ভাবনা। বলতেছে আমি মিনিটে কয়টা খাইতে পারি সেইটা দেখো। তো টাইমারটা আপনাদের দেখাইতে পারলাম না, তো আমি দেখতেছি যে ও কি করে। মানে আমি তো অবাক, আমাদের ফ্যামিলিতে এরকমভাবে কেউ খাওয়া দাওয়া করে না। ও যে এইভাবে খাইতেছে, ও মানে কি পাগল হয়ে গেছে নাকি আমি নিজেও জানি না। একটু আগে আমার সাথে দেখছেন যে পোলাও মাংস খাইছে, তারপর হচ্ছে গিয়ে পোলাও মাংস খাইছে কি একটু খাইছে, বেশি খায় নাই, 2-1 বার মুখে দিয়ে আর দেয় নাই। আর এখন ফুচকা খাওয়া শুরু করছে। ওর মাশাল্লাহ মাশাল্লাহ, ওর খাওয়া দিয়ে তো আমি অবাক। ওর জিততে হবে, ওর হচ্ছে বাইর থেকে বেশি খাইতে হবে, ওর ইচ্ছা শক্তি ও কাজে লাগাবে। ওর হচ্ছে গিয়ে বাইরতে বেশি খাওয়ার দরকার, ও খাইয়েই ছাড়বে। দেখতে থাকেন আপনারা। ওর নানুরে বলতেছে নানু দেখো, মানে খাইতেছে আর কথাও বলতেছে যে নানু দেখো ভাইয়ার থেকে আমিই বেশি জিতবো। আমার ভাইয়ের ছেলে যদি খায় ও কিন্তু পারবে না, কিন্তু ও খাইতেছে না, ও যে জিততে চাইছে বলে ওরে জিতানোর জন্য ও যদি 3টে খায়, আমার ভাইয়ের ছেলে হচ্ছে গিয়ে একটা খাইতেছে শুধু ওরে জিতানোর জন্য। ওই যে জিতে গেছে মহা খুশি, এখন ওর নানুরে যে জড়াই ধরছে। তো আপনারা দেখলেন আমাদের ফুচকা খাওয়া। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।